হাই ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি আজকে ওয়াটার পার্ক, যেখানে আমরা খুব আজকে আনন্দ করব। তো দেখতে থাকো। তো এত সুন্দর পাহাড়, কি বলবো, যে দেখতে অসাধারণ লাগছে। সো আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থলে, যেখানে আমরা খুব আনন্দ করতে চলেছি। এখানে অ্যাক্টিভিটিস অনেক আছে। এই যে হ্যান্ডে যেটা লাগিয়ে দিয়েছে, এটা হারিয়ে গেলে কিন্তু বের করে দেবে। তো আমরা আমাদের বন্ধুদেরকে নিয়ে এসেছি। তো এখন আমরা যাব হচ্ছে, তো অনেকে হয়তো শুনেছো, বুলবুলাইয়া বলে কিছু একটা জিনিস, যেখানে ঢুকলে মানুষ হারিয়ে যায় যে আমি কোথায় এসেছি। তো আমরা ভেতরে ঢোকার পরে তো বেরোনোর রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। সো একে অপরের সঙ্গে শুধু ধাক্কা লেগে যাচ্ছে, আর একই রাস্তায় ঘুরে ফিরে চলে আসছি, বুঝতে পারছি আমরা কোথা দিয়ে বেরোবো। তো এখন যেটা আমি করতে চলেছি, এটা প্রথমত আমার খুবই ভয় লাগছিল। তো এবার আমরা চলে এসেছি সুইমিং পুলে, যেখানে আমরা সব বন্ধুরা মিলে খুবই আনন্দ করেছি। তো ওই জায়গাটাতে অনেক অনেক মজার জিনিস আছে জলের ভিতরে, কি বলবো। তো এখানে দাঁড়িয়ে থাকলে পায়ের নিচে এমন ফিলিংস আছে, মনে হয় যেন কেউ আমাদের ধরে আছে। সো এই জায়গাটা সম্পর্কে তো সবাই জানো, এখানে কি করা যায় অ্যাকচুয়ালি বলতে গেলে খুব বড় বড় স্লিপিং পয়েন্ট আছে এখানে, যেখানে এনজয় করতে পারবে। তো এরপর আমরা এখন কিছু খাওয়া দাওয়া করে নেবো, কারণ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছি। তো কিছু না খেলে আগের অ্যাক্টিভিটিগুলো আমরা করতে পারবো না, অনেক কিছু আরও আছে। তো আমরা এখন খাওয়া দাওয়া সেরে ভিডিও है देख उसने लिया था आया कि अच्छे से देख। তো এখানে আমরা খুবই আনন্দ করেছি। অ্যাকচুয়ালি বলতে গেলে বন্ধুরা তো ডান্স করতে প্রচুর ব্যস্ত, আমার অবশ্য ডান্স করতে লজ্জা লাগছিল। তো এই জায়গাটা বন্ধুরা অনেকই সুন্দর, যেহেতু ব্যাঙ্গালোরের ভিতরে এত সুন্দর জায়গা আছে, হয়তো দেখে শেষ করা যাবে না। তবু আমরা যতটুকুনি পারি ততটুকুনি তোমাদেরকে দেখাবো। তো এবার আমরা ঢুকেছি হচ্ছে যাকে বলা হয় রিং। সো রিং রাউন্ড যাকে বলা হয়। তো রিং রাউন্ডটা এমনই সিস্টেমে যে এর ভেতরে ঢুকলে মনে হচ্ছে যেন আমরা উল্টে পড়ে যাব, কিন্তু আমরা সোজা দাঁড়িয়ে আছি, অথচ আমরা ফিল করছি যে আমরা হয়তো বেঁকে গেছি ভিতরে। কেননা এটা পুরোটা একটা লাইটিংয়ের খেলা। তো এই লাইটিংয়ের জন্য এরকম ফিল হচ্ছে। তো এতে আমরা প্রচুর এনজয় করলাম। তো এরপরে আমি চলেছি আকাশ যাত্রা করতে। জানি না আমার কি হবে, কিন্তু সত্যি বলতে গেলে আমার প্রচুর ভয় লেগেছিল। তো আমার ভীষণ ভীষণ ভয়, আমার জীবনে এত ভয় আমি কখনো পাইনি। তো এটা যখন আকাশের দিকে উঠে চলেছিল, যখন ওপরে কিছুক্ষণ হোল্ড করেছিল, তখন মনে হচ্ছিল আমার জীবন তো আর ভিতরে নেই। তো এবার আমরা চলেছি ট্রেন যাত্রা করতে। সো সেখানে হয়তো অনেক কিছু আছে, বাট আমি আপনাদেরকে সবাইকে কিছু দেখাতে পারছি না পুরোপুরিভাবে। তো যেটুকুনি আমি পেরেছি সেটুকুনি আমি দেখাচ্ছি। তো এখন আমরা ট্রেনে বসবো, বন্ধুরা সব উঠে পাঠা করছে, হয়তো ট্রেনে জায়গা পাবে না বলে। তো এরপর আমরা যেখানে ঘুরছি, সো রাউন্ড সার্কেলে ঘোরানো হবে এটা। তো এখানে ঘোরাতে ঘোরাতে কিছু কিছু ডাইনোসর, ঝর্ণা, এরকম অনেক কিছু থিম সাইডে বানানো আছে। আর এখানে প্রচুর নির্জ সাউন্ডটা ছিল, বাট সেই সাউন্ডটা আমি আপনাদেরকে শোনাতে পারছি না, কারণ সাউন্ডটা শোনালে আমার ভয়েসটা কাজ করে। তো এখানে আমরা ঘুরতে ঘুরতে যেটুকু দেখলাম, সত্যি এখানেও কিছু কিছু ক্ষেত্রে একটু ভয়ঙ্কর সিনারি ছিল, বাট সবটা আমি ক্যাপচার করে দেখাতে পারছি না। আর এখানে পুরোটা ইলেকট্রিসিটি সিস্টেম, যা কিছু আছে সব কিছুই কারেন্টের। তো চারিদিকে সব রেঞ্জার বোর্ড দেওয়াই আছে, কোথাও হাত দেওয়া যাবে না। তো এখানেও আমরা খুবই এনজয় করলাম। তো আমি এখানে যে ডাইনোসরগুলো দেখছি, প্রথমত ভেবেছিলাম হয়তো সত্যি, তো পরে দেখলাম না, এগুলো সত্যি সত্যি নয়, এগুলো একটা ইলেকট্রিক সিস্টেমে বানানো হয়েছে আর কি। তো সত্যি বলতে এত বড় ডাইনোসর আমি রিলেটিভ সত্যি সামনে দেখতে আমি তো অজ্ঞান হয়ে মাথা করে সেখানে পড়ে। ভাগ্য বলো যে এগুলো রিয়াল ছিল না, ফেক ছিল। তবুও
তো এবার আমরা চলেছি একটা ইলেকট্রিক দোলনাতে, যেটা রাইট লেফট আপ অ্যান্ড ডাউনে ঘোরানো হয়। তো এখানে অ্যাক্টিভিটিস আরও অনেক কিছু আছে যা হয়তো আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো না, প্রচুর আছে। তা আমি যেটুকুনি পারলাম সেটুকুনি আমি তোমাদেরকে দেখালাম। তো এখনকার মতো এইটুকুনি, আবার যদি কখনো তোমাদের সঙ্গে দেখা হয়, তো নমস্কার সবাইকে।